ধরুন এই যে তৃণমূল এই যে অভিযোগটা তুলল, আর যেটা কেন্দ্রীয় সরকারের তরফে বলা হলো, আপাত দৃষ্টিতে এই দুটোর মধ্যে কোনো মিল নেই, সম্পূর্ণ বিপরীতমুখী। এবার দুটো বিপরীতমুখী তত্ত্ব যখন সামনে আসে, আপনার মধ্যে একটা বিভ্রান্তি তো তৈরি হবেই। ধরুন আগের বক্তব্যটা যে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের সচিব যেটা বললেন, সেটাও আমরা ভুলে গেলাম। পর্যাপ্ত গ্যাস বা জ্বালানি আমাদের এখানে নেই, কিন্তু তৃণমূল অভিযোগ তুলেছে যে আপাতত আছে, কিন্তু কিছুদিন পর আর থাকবে না, ভোটের পর তো একদম থাকবে না, সেটারই প্রস্তুতি হচ্ছে। এবার এটা তৃণমূল যে মুহূর্তে বলবে, এরকম ভোটের বাজারে বিজেপিকে তো আত্মপক্ষ সমর্থন করতেই হবে। এবার বিজেপি নেতারা তারা তো বলতে বাধ্য এর পরিপ্রেক্ষিতে যে কোথাও কোনো সংকট নেই, আসলে এটা অগ্রিম সতর্কতা। এবার আমরা এটা কোথায় যাব, এটা বলুন। বিভ্রান্তি হলে মানুষ কি করে? বিভ্রান্তি হওয়া মানেই নিজেদের মধ্যে ভাবনা চিন্তায় একটা ঐক্যমতে না পৌঁছানো। কেউ এটা ভাববেন, কেউ ওটা ভাববেন। আমাদের মধ্যেও আমরা দুভাগে ভাগ হয়ে যাব। এক পক্ষ মনে করবে যে কেন্দ্র যখন আশ্বাস দিচ্ছে তখন সত্যিই কোনো সংকট নেই, তারা ইচ্ছে মতো গ্যাস ব্যবহার করবে, সঞ্চয় না করে অপচয় করবে। আর আরেক পক্ষ তারা আবার তৃণমূলের কথাটা খুব সিরিয়াসলি নিয়ে নেবেন এবং গ্যাস যে কোনো সময়ে শেষ হয়ে যেতে পারে, যে কোনো সময়ে পেট্রোল পাওয়া যাবে না, ডিজেল পাওয়া যাবে না, এই সমস্ত ভেবে আতঙ্কে ভুগে প্যানিক বুকিং করতে শুরু করবেন। এবার তাতে ফলটা কি হবে? ফলটা এটাই হবে, অপচয়ও হবে, ওদিকে পাগলের মতো এই প্যানিক বুকিংয়ের ফলে এই যোগানেও ঘাটতি দেখা দেবে। একটা কৃত্রিম আমাদের এখানে আমাদের দোষে একটা টানাপোড়েন তৈরি হয়ে যাবে। ভোটের সময় গ্যাস নিয়ে এই বয়ানবাজির টানাপোড়েনে পেশাই কে হবে? সাধারণ মানুষ, আমি আপনি। অথচ রাজনৈতিক নেতারা যদি সাধারণভাবে এই সবাই মিলে বিভিন্ন রকম কথা না বলে সত্যি কথাটা বলতেন, তাহলে এই বিভ্রান্তি তো থাকতো না। কিন্তু সেটা না হওয়ায় বিভ্রান্তি ছড়াচ্ছে, আমরা ভুগছি।